ভারতমালা প্রকল্পে ক্ষতিপূরণ না দিয়ে জোর করে শুরু হলো কাজ। জমি মালিকদের অভিযোগ, টাকা না দিয়ে জমিতে চলছে নির্মাণ। স্থানীয়দের আপত্তি সত্ত্বেও ম্যাজিস্ট্রেট এবং সিআরপিএফ এর উপস্থিতিতে শুরু হলো নির্মাণ কাজ। ক্ষুব্ধ জমি মালিকরা দিলেন আন্দোলনের হুঁশিয়ারি। ভারতমালা সড়ক নির্মাণ প্রকল্পের অধীনে জমি অধিগ্রহণের পর ক্ষতিপূরণ থেকে বঞ্চিত হয়েছেন অন্তত শতাধিক জমি মালিক। ক্ষতিপূরণ প্রাপকদের তালিকায় নাম থাকা সত্ত্বেও সেখানে ক্ষতিপূরণ পাচ্ছেন না বলে অভিযোগ তুলেছেন তারা। এই পরিস্থিতিতে সোমবার ম্যাজিস্ট্রেট এবং পুলিশ সিআরপিএফ এর উপস্থিতিতে জোরপূর্বক নির্মাণ কাজ শুরু করা হলে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। জমির মালিকদের অভিযোগ, বারবার আবেদন জানানো সত্ত্বেও তাদের প্রাপ্য ক্ষতিপূরণ মেটানো হয়নি, অথচ তাদের জমিতে নির্মাণ কাজ শুরু করার জন্য ঠিকাদারি সংস্থা তৎপরতা শুরু করেছে। সোমবার ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পুলিশ সিআরপিএফ বাহিনী নিয়ে কাজ শুরু করতে গেলে জমি মালিকরা তাতে বাধা দেন। ঘটনার সময় ম্যাজিস্ট্রেট গগৈ জমির মালিকদের সঙ্গে একটি বৈঠক করেন। জমি মালিকরা তাদের বক্তব্য তুলে ধরে জানান, তারা উন্নয়নের বিরোধী নন, উন্নয়ন হোক এটা তারাও চান, কিন্তু তাদের দাবি ক্ষতিপূরণ না মিটিয়ে কাজ শুরু করা হলে তাদের আপত্তি রয়েছে। ম্যাজিস্ট্রেট তাদের আশ্বস্ত করে জানান যে ক্ষতিপূরণের অর্থ আদালতে জমা দেওয়া হবে, তবে এই প্রস্তাবে জমির মালিকরা অসন্তুষ্ট হন এবং ক্ষতিপূরণ না পাওয়া পর্যন্ত কাজ শুরু না করার সিদ্ধান্তে তারা অনড় থাকেন। তা সত্ত্বেও ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে জোর করে কাজ শুরু করা হয়। একটি এক্সকেভেটর দিয়ে জমিতে মাটি কাটার কাজ শুরু করা হলে জমি মালিকরা প্রাথমিকভাবে তা আটকানোর চেষ্টা করেন, কিন্তু বিপুল সংখ্যক পুলিশ এবং সিআরপিএফ এর সামনে তাদের আপত্তি বেশি সময় ধরে টিকেনি। জোরপূর্বকই বলতে গেলে কাজ শুরু করে দেওয়ায় স্থানীয় মানুষের মধ্যে তীব্র ক্ষোভ পরিলক্ষিত হয়েছে। এই ঘটনা ভারতমালা প্রকল্পের সুষ্ঠু বাস্তবায়ন এবং জমি অধিগ্রহণ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে। ক্ষতিপূরণ থেকে বঞ্চিত জমি মালিকদের দাবি না মানলে আরো বড় আন্দোলন গড়ে তুলবেন বলে জানিয়েছেন ক্ষতিপূরণ থেকে বঞ্চিত জমি মালিকরা। সব হইলেন আমরা এই জমিনের মালিকগুলো, আমরা বাড়া কোনো মানুষ নাই, প্রায় সব জমিনের মালিকগুলো আজকে প্রায় বহুত বছর থেকে আমরা এই জমিনের ক্ষেত কৃষি করিয়া খাই। আর যে ক্ষেত কৃষি করিয়া খাওয়ার জমিন এটা আমরা এখানে জিরাত নাই, মাঝে কইছেন জিরাতও বিশেষণ নাই, জিরাতের পয়সা রায়তে পাইলেই তো, আর জমিনের পয়সা আমরা তারা দিতাম না। আমরা ওটা একটা খবর পাইছি, খবরের প্রকাশ সেটা, কিন্তু আমরা অথরিটি কিচ্ছু পাইছি না। আজকে তারা আমরা প্রশাসনের মানুষ আইসেন, এডিসি স্যার আইসেন, এরপর আরেকজন এক্স এডিসি স্যার আমার বিশ্বনাথ, এরপরে আমার পাটোয়ারি মুস্তাক আহমেদ, আরেকজন বিদ্যুৎ, তারা আইসেন। আইয়া আমরা ওরকম কথা দিয়া চাইছেন যে আমরা এটা দেখবো, দেখি আমরা যেটা জেলা হয় আইন মতে ওলা আমরা করিয়া তোমার তান্ডে পয়সার কিন্তু কোনো মাত নাই যে পয়সা তোমার তান্ডে ফাওয়াই দিব। তোমার তার নামে ত্রিজিত নাম আইছে, যে ত্রিজিত আমরা নাম আইছে এই ত্রিজিতটা ওয়াকবর কোন জাত আশ্বাস আসে না। যে সময় ডেট ত্রিজিত নাম আইছে আমরা এটা পত্রিকার ত্রিজিত আইছে, যে পত্রিকার আমরা কাছে বর্তমানে আছে, যদি পাবলিকে চাই আমরা দেখাইতে পারবো, যে মানুষ চাই আমরা পত্রিকাতে আমরা নাম, এরপরে আমরা কাগজের যে নম্বর, দাগ নম্বর, ফাটা নম্বর সবকিছু আছে ত্রিজির মধ্যে। অথচ আমরা নামও আছে, কত হেক্টর জায়গা পাইছে এটা অ্যামাউন্টও আছে। এরপরেও স্যার তারা আমরা এটা কোনো সিদ্ধান্ত না নিয়ে হয় তারা আমরা জায়গা ছাড়ি দিতাম, তারা এনএচআই ডিসিএল তারা কাজ করিলেই তো স্যার কোন জায়গায় কাজ করিলে আমরা কোনো পাওয়ার কোনো লাইন নাই। যে জায়গায় কাজ হয়েছে এই জায়গায় তারা আজকেও তারা প্রশাসন লইয়া আইছে, আমরা সুর ডাকাইতে আমরা প্রশাসন তো রাই না, এটা প্রশাসন তো আইনের মানুষ, আমরা তো বেআইনে কোনো কাজ করি না। আমরা আইন প্রসঙ্গে যাই, আর আমরা তারা থাকি একটা শব্দ পাইছি যে জায়গা থেকে পাওয়ার সত্ত্বে আমরা ডিসি স্যারের কাছে আমরা সব বইয়া আমরা একটা মিটিং করিয়া সবার দস্তখত লইয়া আমরা একটা পিটিশন ডিসি স্যারের কাছে নিয়া উকিল মারফতে আমরা দিয়ে আমরা ফরওয়ার্ডিং করিয়া এটা আজকে তান্তান দিয়ে আমরা দেখাইছি। এরপরেও তাইদের হইতে কইছিলেন না, ডিসি স্যারেও কিন্তু ফরওয়ার্ডিং করিয়ে দিয়েছেন, ঠিক আছে যেটা আপনারা করছেন এটা আপনারা টেকা সিদ্ধান্ত হওয়ার পরে আমি কাজ লাগাই, মিটার মধ্যে লেখা আছে। এরপরেও আমরা স্যার তারা কইছিলা যে আমরা জায়গাটা ছাড়ি দিতাম, এনএচআই দিয়েছিল তারা কাজ করিলেই তো। স্যার কাজ করলে কোন চাই আমরা নানার আমলি জমিন, মা তো মারা গেছেন, নানাও মারা গেছেন, এরকম আমরা বাইয়ান বই নাই আমরা নামে হইছে। এই জমিনেরও পয়সা নাই, অত পুরান জমিন, অত জমিনেরও কোনো পয়সা না দিয়ে তারা কাজ করিলেই তো। কাজ তো করতো 100 বার আমরা মানে, কাজ করা হইলে আমরা দেশের উন্নত, রাস্তা বানা আমরা দেশের উন্নত, এটা আমরা 100 বার মানে। তবে আমরা তো একটা সিদ্ধান্ত পাইতাম, সিদ্ধান্ত না পাওয়ার পরে তো আগ পর্যন্ত তো আমরা কিচ্ছু দিতে পারতাম না, দিবার কোনো শক্তিও নাই আমরা। আর এটা দিলে আমরা যে আরো জায়গায় যে লইতাম লইবার অখাত নাই, আমরা গরিব মানুষ ক্ষেত কিছু করিয়া খাই। আর আমি বর্তমানে ক্ষেত করি আর ভারতমালার জায়গাটা ছাড়িয়ে আমি ক্ষেত করি, আর কিন্তু এখন তো যে প্রসেস পাইলে আমি প্রসেস ভারতমালার জায়গা ক্ষেত করলিম।
মানে তারা কোনো ক্লিয়ার আশ্বাস দিতে কোনো ক্লিয়ার আশ্বাস নাই, যেটা আইনে হইব তারা আইনের প্রক্রিয়া যাইব। আইনের প্রক্রিয়া যে আমরা পয়সা পাইব করে ভরসা নাই, তারা অফিস থেকে খবর হয় আমরা এটা কাগজ যেগুলা দিছি সান্ত্বনা দিছি। আমি শুধু নাম কইতাম না, খেয়ে কইছি, কিন্তু সান্ত্বনা দিছেন। এরপরে আমার ডকুমেন্ট নিছেন, আমার বাইন নিছেন, আমার বনিন্তর এনওসি, মানে গোষ্ঠীর যতগুলো আছে সারা এনওসি দিতে দিতে স্যার শিলচর যাইতে যাইতে কতটুকু কষ্ট। আর এখন যে রাস্তার যে হালত, সমুদ্র ঘাট আমরা শিলচর টু আইজল রাস্তা বাগা পর্যন্ত অবধি লালাপুর। তো তিনি একজন আর্মি রিটায়ার্ড পারসন, এক্স আর্মি। তো আপনার জমিন এই মানে ভারতমালায় পাইছেন, তো কি মানে এখন তারা কিতা কইছে? দেখুন, এই যে এডি সাহেব এসেছে, পাতাবাড়ি এসেছে, আর যে কয়েকজন লোক এসেছে, আমরা যে স্যারের কাছে রিকোয়েস্ট করলাম এই যে আমাদের জমি এইটার এখন মানে লেনদেন হয়নি। লেনদেন তো হবেই, কিন্তু এইটার মধ্যে ভিতরে কি রুকাওয়াট আছে এইটা তো বুঝতে পারলাম না। কিন্তু আমি এডিসি সাহেবের কাছে রিকোয়েস্ট করলাম এই যে আমাদের জমিগুলো যে 1965, 1964, 66 এর ভিতরে আমার বয়স যখন ছিল 6-7 বছর, তখন বাবার সঙ্গে জমিতে গিয়ে ওই গাছের মোড়া গোড়া বাইর করে জমিটা তৈরি করলাম। আর ওই যে এখন যে মানে এই যে মহাজনী যে তার নামে করে দিল, আর এই যে খাটিয়ান আছে, এই খাটিয়ান থেকে আবার ওয়াকফ বোর্ডে চলে গেল। আর পয়সাটা তো পাবে কিছুটাই, পয়সাটা তো কিছু পাবে। এর মধ্যে প্রথমে শুনলাম যে 40%, 60%, 60%, 40%, এই দুইটার মধ্যে কোনো এইটার ডিসিশন হয়নি। এখন যে আমাদের আসাম পরিষদের গিয়াসউদ্দিন লস্কর, সে বলল যে আমাদের 250-200 জনকে দেখে তো জমা করতে পারো, কিন্তু একজন জমিনদার, আমরা যে সাধারণ ভাষায় বলি যে মহাজন, তো ওকে দেখে তো বুঝাইতে পারে না। তাই এই যে এডিসি হোক, ডিসি হোক, যাই হোক, যে কোনো যে প্রশাসন আছে যে ওরা তো থাকতে পারে। তো এইটা আমি রিকোয়েস্ট করলাম যে আমাদের এই যে গরিব ভাইগুলো আছে, কোনো গিয়ে মানে সবজি বিক্রি করে, রোদ্রে ভরা আইসক্রিম বিক্রি করে জমিটাই একটা বিটা কিনলো, ওইটাও তো সেরে মানে এটা নিয়ে গেলো, এটা কোনো পয়সা পাইনি। এই জন্য মানে ওই যে এডিসি সাহেবের কাছে রিকোয়েস্ট করলাম একটু আমাদের লেনদেনটা ক্লিয়ার করে দাও। 40% হোক না 60% হোক, 60% या 40% হোক, ওই জন্য স্যারকে রিকোয়েস্ট করলাম। কিন্তু এডিসি সাহেব বলেছে যে এইটা আমাদের এই যে অফিসে প্রসেসে চলছে, আর এখনো মানে এইটা ক্লিয়ার হয়নি।